السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم: هما جنتك ونارك، أو كما قال عليه الصلاة والسلام। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার, আসল ঠিকানা। এবারে গাড়ি টাকা করে কিছুই যাবে না। তিন টুকরা কাপড় ছাড়া কিছুই পাবে না। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলো চাতরি যতই কর, বের হবে জান শেষে। চলবে না সেদিন তোমার কোনো বাগানা, হবে মাটির বিছানা গো তোমার, আসল ঠিকানা। মৌত কাসিন কুল্লু নাসিন শারিব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। ভালো মন্দের স্রষ্টা যিনি, সব প্রশংসা তার।
কোন গরিমা তার যিনি রূপের রূপগার সবাই জবান খুলে পড়ি লা ইলাহা। সম্মানিত সুধী, কালেমার সাথে আমাদের কারো কোনো দুশ্মনী আছে? একটু জবান খুলে বলেন তো, জিকির করলে খুশি হয় কে? মানুষ অনেক, কিন্তু আওয়াজ কম। আবারও বলেন তো, জিকির করলে খুশি হয় কে? আল্লাহকে খুশি করা আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে না নাই? কার কার আছে একটু দেখি তো, হাত নামায়েন না। হ্যাঁ, হাত নামায়েন না। আল্লাহকে খুশি করব, এটার প্রমাণ হবে আজকে কাজের মাধ্যমে। যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে, যদি আগায় আইসা ফাঁকা জায়গা পূরণ করে বসতে পারেন, তাহলে বুঝবো আপনি আল্লাহকে খুশি করতে চান। আর যারা দাঁড়ায় আছেন, তারা যদি বসতে পারেন, বুঝবো আপনি আল্লাহকে খুশি করতে চান। এখন কারা আল্লাহকে খুশি করতে চায় আর কারা চায় না, এই যে এখন প্রমাণ হবে। যার সামনে ফাঁকা থাকবে মনে করবো ভেজাল আছে। সবাই, কেউ কাউকে কষ্ট দিব না, নিজের চিন্তা নিজে করে জবানটা খুলে জিকির করি, সামনে আগায় আসি লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গাজীরহাট গোরস্থান কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সফিউর রহমান সাহেব, সহসভাপতি আলহাজ মোহাম্মদ তসলিম উদ্দিন সাহেব, আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ সাহেব, গেস্ট হিসাবে প্রধান বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ উপস্থিত জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সম্পদ হযরত উলামায়ে কেরাম, সম্মুখে উপস্থিত অত্র এলাকার বিভিন্ন দিক থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, দিন প্রেমিক, পিতৃতুল্য বাবারা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে আছেন অনেক পর্দানেশীন শ্রবণতা মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে হাজারো মানুষ থেকে যাচাই করে, বাছাই করে কোরআনের মজলিসে সামিয়ানার নিচে উলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন হাদিসের কিছু আলোচনা শুনবার জন্য যে মালিক আমাকে আপনাকে কবুল করেছেন, সকলে মিলে জবান খুলে সে মালিকের দরবারে কণ্ঠস্বর আওয়াজ দিয়ে একবার কালেমাতে শুকর আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? তো যেইভাবে আপনারা বসছেন, এটা কিন্তু খুশির বসা না। কারো সামনে 3 হাত ফাঁকা,
কারো সামনে 5 হাত ফাঁকা। একটু আগায় আগায় সুন্দর একটা পরিবেশ করেন, যাতে আলোচনা আপনাদের শুনতেও ভালো লাগে, আমি আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করতেও আমার কাছে ভালো লাগে। এরকম ফাঁকা থাকলে মাঝে মাঝে শয়তান বসবে, উঠায় দোকানে নিয়ে যাবে। হ্যাঁ, যারা বুঝতেছেন একটু আগায় আসেন। মুহতারাম হাজিরিন, ভূমিকা লম্বা করব না, সরাসরি আলোচনার দিকে যাব। আলোচনায় যাওয়ার পূর্বে দুটি কথা। আমরা বয়ান শুনবো 2টা নিয়তে। সবাই একটু জবান খুলে বলেন, নিয়ত কয়টা? মহিলা পিণ্ডে, এই জন্য তুই অবস্থা। মহিলারা বসলে খালি গল্প করে ওয়াস্তুয়া। আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার সামনে যারা আছেন, পর্দার আলের মা বোন যারা আছেন, আর কেউ কথা বলবো না, ঠান্ডা মাথায় নিজের ফিকির নিজে করে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। নিয়ত 2টা, সবাই জবান খুলে বলেন, নিয়ত কয়টা? প্রথম নাম্বার নিয়ত থাকবে, আজকের মাহফিলে বয়ান বুঝবো, মাহফিলের বয়ান। দ্বিতীয় নাম্বার নিয়ত থাকতে হবে, আজকের মাহফিলের বয়ান মানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 2টা নিয়ত নিয়ে যদি বসেন, ইনশাআল্লাহ বয়ানের মাধ্যমে কিছু না কিছু ফায়দা পরিবর্তন আপনার হবে। দ্বিতীয় নাম্বার কথা হলো, যতক্ষণ বসে থাকবো আমি মনে করব একটা ক্লাসে বসছি। কোথায় বসছি? ক্লাসে ছাত্র বসলে যেরকম আদব কায়দা, শ্রদ্ধার ভক্তি ভালোবাসা নিয়ে ক্লাস শুনে, ঠিক ওরকম শ্রদ্ধা ভক্তি নিয়ে আমরা আজকের মাহফিলে এখানে বসবো। ক্লাসে বসলে বাদাম চানাচুর খাওয়া যায় না, সুতরাং এখানেও খাওয়া যাবে। ক্লাসে বসলে বারবার উঠাউঠিও করা যায় না। তাই আমরা এই কাজগুলি থেকে বিরত থেকে ঠান্ডা মাথায় ঘন্টাখানেক আলোচনা শুনতে কারা কারা রাজি আছি? দেখি তো, একটু হাত উঠান দেখি। যে তাকবীর দেয় ওইও খাইছে না, যারা আওয়াজ দেয় এরাও খাইছে না। হাত উঠান দেখি, একটু নাড়া দেন হাতগুলি। ইমানদার হইয়া শাহজালাল ইয়ামিনের মতো জবানটা খুলে কণ্ঠ ছেড়ে একটু আওয়াজ দিয়া পড়েন তো আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে মশা মাছিও মরতো না। আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিতে হবে। শাহজালাল ইয়ামানি আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়েছিলেন। এক আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনির আওয়াজে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে টুকরা টুকরা হয়েছিল। বাংলাদেশের মুসলমান যখন নাস্তিক তসলিমা নাসরিন কোরআনের অপব্যাখ্যা করে বাংলাদেশের সর্বনাম মুসলমান মা বোনদেরকে বেপরদায় রাস্তায় নামানোর অপচেষ্টা করেছিল, আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়েছিল মুসলমান। এক আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনির আওয়াজ শুনে নাস্তিক তসলিমা নাসরিন মরণের পরেও বাংলাদেশে ঢুকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, এখনো পর্যন্ত আমার আপনার বাংলাদেশের সোনার বাংলাদেশে এই ইসকন নামে যে সংগঠন আল্লাহর কোরআনকে বেইজ্জতি করতে চায়, মসজিদ মাদ্রাসা বন্ধ করতে চায়, তাবলীগ টুপিওয়ালা কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে, মুসলমান আমি আপনি ইমানদার হইয়া আল্লাহু আকবার বলে তাকবীরের ধ্বনি দিতে পারলে ইসকন নামের কোন সংগঠন বাংলাদেশে টিকবে না। টিকবে না, কথা বলেন ঠিক কিনা? কথা কি ঠিক? জোরে বলেন ঠিক কিনা? এজন্য জবানটা খুলে আজকে মুসলমান আল্লাহু আকবার বলি, কিন্তু ইমানের কোনো জোর নাই। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে মনে হয় মইরা যাইতাছি, এমন ভাবে আওয়াজ দিতে হবে বাতিল কুফার কাফের খ্রিস্টান বেঈমান সংগঠন ইসকন সব মুসলমানের ভয়ে তরতর করে কেঁপে উঠবে। এজন্য একটু 2টা হাত উঁচা করে, একটু হাত উঁচা করে, হাত উঁচা করে জবানটা খুলে আওয়াজ দেয়া পড়েন তো দেখি আল্লাহু আকবার। তাকবীর, নারে তাকবীর। কোরআন
যেখানে নারায়ে তাকবীর। এখন সে ঠিক আছে? মাশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? এই যে মাঝে মাঝে ফাঁকা, যে ব্যাপারটা কি তা? হ্যাঁ, এই যে ফাঁকা, এই যুবক ভাইরা একটু আগে আসো না। না এখানে ওই যে পিছনে ভাইরা, মাশাআল্লাহ আগে আসো। আল্লাহু আকবার। আল্লাহ প্রত্যেককে কবুল করো। যারা আগে আসতেছে, ওগো মালিক, জান্নাতের রাস্তাটাও তুমি তাদের জন্য আগায় দিও। বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে ঘন্টাখানি আলোচনা করলে ধৈর্য ধরে থাকা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ভূমিকা লম্বা করব না, সরাসরি আলোচনার দিকে আগাই। দিন যত যাচ্ছে, আমার আপনার সমাজে, আমার আপনার রাষ্ট্রে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। কথা ঠিক কিনা? দিন যত যাচ্ছে, আমাদের সন্তানদের কাছে বাপ মার খেদমতের গুরুত্ব কমতেছে। কথা বলেন ঠিক কিনা? একটু জবানটা খুলে আওয়াজ দিয়া বলেন তো, সন্তানের কাছে এই পৃথিবীতে বাবার চাইতে মায়ের চাইতে আপন কেউ আছে? যেভাবে আওয়াজ দিচ্ছেন এখন তো আছেই। হ্যাঁ, জোরে বলেন, বাবার চাইতে মায়ের চাইতে আপন এই পৃথিবীতে সন্তানের কাছে কেউ থাকতে পারে? আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কারো বাপ মা জীবিত থাকে আর সে তাদের সাথে সৎ আচরণ করে, সৎ আচরণের ব্যাখ্যা হইল বাপ মার কথা শোনা, বাপ মার প্রয়োজন পূরণ করা, বাপ মাকে কষ্ট না দেওয়া। রাসূল বলেন, যদি কোনো সন্তান বাপ মার সাথে এরকম সৎ আচরণ করে, আল্লাহ ওই সন্তানের জন্য জান্নাতের দুটি দরজা করে দেয়। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। অপর দিক থেকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা যদি জালেম হয় তাইলে কি? রাসূল বলেন, বাপ মা যদি জালেমও হয়, জালেম বলতে আপনি মনে করেন আপনার সম্পত্তি দেয় নাই, পড়াশোনা করায় নাই, আপনার ভবিষ্যতের কোনো চিন্তা ভাবনা করে নাই, এরকম জুলুমও যদি করে, এরপরেও সন্তান হিসাবে বাপ মার সাথে অসৎ আচরণ করার কোনো সুযোগ নাই, বাপ মাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যদি কেউ বাপ মার সাথে অসৎ আচরণ করে, আল্লাহ তার জন্য জাহান্নামের দুটি দরজা খুলে দেয়। অপর জায়গায় আসছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, অর্থাৎ বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম। মুহতারাম হাজিরিন, তাইলে কি আমরা যদি বাপ মার সেবা করতে পারি,